ইউক্রেনের রাজধানী কিয়েভ জুড়ে ঘটছে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা। স্থানীয় সময় সোমবার সকালে কিয়েভের বিভিন্ন স্থানে কয়েক দফা সিরিজ হামলা চালিয়েছে মস্কো। রুশ বাহিনীর অব্যাহত বিমান হামলার কারণে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে ইউক্রেন। ওডেসা ও জাপোরঝিয়া শহরের দক্ষিণাঞ্চলের গভর্নর এবং খার্কিভের উত্তরাঞ্চলের গভর্নর টেলিগ্রামে বার্তা দিয়ে বিস্ফোরণ কবলিত এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের চেরনিহিভ, সামি, খার্কিভ এবং দোনেস্ক অঞ্চলে শতাধিক ড্রোন ও মিসাইল হামলার দাবি করেন দেশটির রাষ্ট্রপ্রধান। ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে প্রাণ হারিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা রায়ান ইভান্স। হামলায় আহত হয়েছে আরও 2 সাংবাদিক। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ সারাদিন রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সাংবাদিক হতাহতের ঘটনা ঘটে। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা হয়। হামলায় নিহতের ঘটনায় আমি ব্যথিত। নিহত ও আহতের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। Від цього удару 7 людей постраждали, 1 людина загинула. Мої співчуття рідним та близьким. এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুর্স্ক অঞ্চলের 3 কিলোমিটার পর্যন্ত গভীরে প্রবেশ করেছে। সেখানে আরও 2টি বসতির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বলে জানান জেলেনস্কি। ট্রাম্পের ফোন কল পেয়েছি। সেই সময় তিনি আমাদের সাথে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি যুদ্ধ বন্ধ করার জন্য এবং ইউক্রেনকে জয়ী হওয়ার পথে সহায়তার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন। আমি তার কাছ থেকে সরাসরি বার্তা পেয়ে আনন্দিত। Аравія, і Катар, і такі країни, як Туреччина, Швейцарія також, але це інший напрямок. Але тим не менш, з якими ведемо перемовини щодо другого саміту миру. Я абсолютно підтримую і сказав, і поділився цим з прем'єр-міністром Моді, щоб провести глобальну. তবে জেলেনস্কির এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।